শুনছেন গল্পতিথি, গল্প বলার নয়, শোনার জায়গা। গত পর্বে গল্প যেখানে থেমে গিয়েছিল, আজ সেখান থেকেই শুরু। সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে। কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর উন্মুখহীন হইয়া রহে, তবে নদী কেবল নিজের মধ্যেই নিজে স্ফীত হইয়া থাকে। সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিবারাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রইল। তাহাতে শৈলবালার আত্মদ্বার অতিশয় উত্তুঙ্গ হইয়া উঠিতে লাগিল। সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না। সে জানিল, আমার জন্যই সমস্ত, আমি কাহার জন্য নহি। এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নাই। একদিন ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছে, এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাহিরে ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি হইতেছে। কুল গাছের তলায় লতা গুল্মের জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে। হরসুন্দরী আপনার নূতন শয়নগৃহের নির্জন অন্ধকারে জানলার কাছে চুপ করিয়া বসিয়া আছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল, কিন্তু একটি কথাও কহিল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পার্শ্বে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটা কত গহনার আবশ্যক হইয়াছে, জানো তো, অনেকগুলো দেনা হইয়া পড়িয়াছে। পাওনাদার বড়ই অপমান করিতেছে, কিছু বন্ধক রাখিতে হইবে, শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব। হরসুন্দরী কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রইল। অবশেষে পুনশ্চ কহিল, তবে কি আজ হইবে না? হরসুন্দরী কহিল, না। ঘরে প্রবেশ করাও যেমন শক্ত, ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনই কঠিন। নিবারণ একটু এদিকে ওদিকে চাহিয়া ইতস্তত করিয়া বলিল, তবে উন্নত চেষ্টা দেখিকে যাই, বলিয়া প্রস্থান করিল। ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল। নববধূ পূর্বরাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল, দিদির সিন্দুক ভরা গহনা, আর আমি বুঝি একখানি পরিতে পারি না। নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া একে একে সমস্ত গহনা বাহির করিল। শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়িখানি পরাইল। তাহার পর তাহার আপাদমস্তক এক একখানি করিয়া গহনায় ভরিয়া দিল। ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল, বালিকার মুখখানি বড় সুমিষ্ট, একটি সদ্যপক্ক সুগন্ধ ফলের মতো নিটোল রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করিয়া চলিয়া গেল, সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরী শিরার রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল। মনে মনে কহিল, আজ আর কি লইয়া তোতে আর আমাতে তুলনা হইবে, কিন্তু এক সময় আমারও তো ওই বয়স ছিল, আমিও তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম। তবে আমাকে সে কথা কেহ জানায় নাই কেন? কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল, তাহা একবার সংবাদও পাইলাম না। কিন্তু কি গর্বে, কি গৌরবে, কি তরঙ্গ তুলিয়াই শৈলবালা চলিয়াছে। হরসুন্দরী যখন কেবল মাত্র ঘরকন্যাই জানিত, তখন এই গহনাগুলি তাহার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এই সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত? এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের পরিচয় পাইয়াছে। এখন গহনার দাম, ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে। আর শৈলবালা সোনামানিক ঝকমক করিয়া শয়নগৃহে চলিয়া গেল। একবার মুহূর্তের তরে ভাবিলও না হরসুন্দরী তাহাকে কতখানি দিল। সে জানিল, চতুর্দিক হইতে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে।
কারণ সে হইল শৈলবালা, সে হইল সই। একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দিয়া চলিয়া যায়, মুহূর্ত মাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনি চিরস্বপ্নাবস্থা উপস্থিত হয়। কিছুমাত্র জ্ঞান থাকে না, বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে, অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়া জাগ্রত হইয়া উঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহু দূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন, হরসুন্দরী সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়িল। তাহার মধ্যে হইতেও দুইটা একটা করিয়া তোড়া অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিত আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিবে, কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবদ্ধ হইতে টান পড়ে এবং শেষ 2 আনাটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল। পুরুষানুক্রমে চাকরি, সাহেব বড় ভালোবাসে। তহবিল পূরণ করিয়া দিবার জন্য 2 দিন মাত্র সময় দিল। কেমন করিয়া সে ক্রমে 2500 টাকা তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না। একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে গেল, বলল, সর্বনাশ হইয়াছে। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। নিবারণ কহিল, শীঘ্র গহনাগুলো বাহির করো। হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়েছি। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল, কেন দিলে ছোট বউকে, কেন দিলে? কে তোমাকে দিতে বলিল? হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল, তাহাতে ক্ষতি কি হইয়াছে, সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কাতর স্বরে কহিল, তবে যদি তুমি কোনো ছুতা করিয়া তাহার কাছ হইতে বাহির করিতে পারো। কিন্তু আমার মাথা খাও, বলিও না যে আমি চাইতেছি কিংবা কি জন্য চাইতেছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা ভরে বলিয়া উঠিল, এই কি তোমার ছল ছুতা করিবার, সোহাগ দেখাইবার সময়? চলো, বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিছু বুঝিল না, সে সকল কথাতেই বলিল, সে আমি কি জানি। সংসারের কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইবে এমন কথা কি তাহার সহিত চলে? সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈলবালার আরাম চিন্তা করিবে। অকস্মাৎ ইহার ব্যতিক্রম হয়, এ কি ভয়ানক অন্যায়। তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। শৈলবালা কেবলই বলিল, সে আমি কি জানি, সে আমি জানি না, আমার জিনিস আমি কেন দেব? নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের অপেক্ষাও কঠিন। হরসুন্দরী সংকটের সময় স্বামীর দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল। শৈলবালা তৎক্ষণাৎ চাবির গোছা প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে কহিল, তালা ভাঙিয়া ফেল। শৈলবালা প্রশান্ত মুখে বলিল, তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব। নিবারণ কহিল, আমি আর একটা প্রচেষ্টা দেখি, বলিয়া এলোথেলো বেশে বাহির হইয়া গেল। নিবারণ 2 ঘণ্টার মধ্যেই পৈতৃক বাড়ি 2500 টাকায় বিক্রয় করিয়া আসিল। বহু কষ্টে হাতে বেরিটা বাঁচিল, কিন্তু চাকরি গেল। স্থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল 2টি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল। গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। ছোট বউয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই। ক্ষমতা নাই যদি তো বিবাহ করিল কেন? উপরের তলায় কেবল 2টি মাত্র ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুত করিয়া বলে, আমি দিনরাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিল, আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করিব।
শৈলবালা বলিত, কেন, ওই তো পাশে আর একটা ঘর আছে। শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই। নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল। শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল, কিছুতেই দ্বার খুলিল না। তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল। এমনতর উৎপাত প্রায় ঘটিতে লাগিল। অবশেষে শৈলবালা শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল, এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল। নিবারণ হরসুন্দরী 2 হাত ধরিয়া বলিল, তুমি শৈলকে বাঁচাও। হরসুন্দরী দিন নাই রাত্রি নাই শৈলবালা সেবা করিতে লাগিল। তিলমাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত, সে একটি উত্তর মাত্র করিত না। শৈল কিছুতেই সাগু খাইতে চাইত না, বাটি শুদ্ধ ছুঁড়িয়া ফেলিত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাইত, না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত। হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত, কিন্তু শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হইয়া গেল। নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল, পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছাড়িয়া গিয়াছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল। হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের উপর একটা দুঃস্বপ্ন চাপিয়াছিল, চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবনের অতিশয় লঘু হইয়া গেল। মাধবীলতাটির মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়িয়া গেল, এই কি তাহার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল, না, সে তাহার উদ্বন্ধন রজ্জু। আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী? দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখে স্মৃতি মন্দিরের মাঝখানে বসিয়া আছে, কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ। ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল। নীরবে সে পুরাতন নিয়ম মতো সে পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল, কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনও সেরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। এই গল্প গভীরভাবে ভাবতে বাধ্য করে, নারী কি শুধু সংসার ও সমাজের দায়িত্ব পালনের যন্ত্র, নাকি তারও নিজস্ব স্বপ্ন, মতামত ও স্বাধীন পরিচয় আছে? মধ্যবর্তিনী নারী চরিত্রের মাধ্যমে লেখক সমাজে নারীর নীরব সহনশীলতা ও মানসিক দৃঢ়তাকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বাহ্যিকভাবে সে নীরব থাকলেও তার ভিতরে জমে ওঠে প্রতিবাদ ও আত্মসম্মানের বোধ। এই অব্যক্ত প্রতিবাদী নারীর শক্তির পরিচয় বহন করে। গল্পে নারীর প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা ও ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানায় এবং নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার বার্তা দেয়। ধন্যবাদ আপনাকে এতটা সময় গল্পতিথিকে শোনার জন্য। এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে বেল আইকন প্রেস করে রাখবেন।